ভাবো, প্রচণ্ড গরম। সারাদিন কিছু খাওনি, পানি পর্যন্ত না। রাগ লাগছে, মাথা ধরেছে। এমন সময় কেউ তোমাকে অপমান করল। তুমি কি করবে? আজ আমি এমন একটা বাস্তব ঘটনা বলবো, যেখানে একজন মানুষ রোজার আসল শিক্ষা বুঝেছিল এক ছোট ঘটনার মাধ্যমে। একজন যুবক ছিল। সে নিয়মিত রোজা রাখত, নামাজও পড়ত। কিন্তু তার একটা সমস্যা ছিল। সে খুব রাগী স্বভাবের। রমজানের একদিন সে অফিস থেকে বাসায় ফিরছিল। সারাদিন না খেয়ে থাকার কারণে সে খুব ক্লান্ত আর বিরক্ত ছিল। বাসে একজন লোক ভুল করে তার পায়ে পা দিয়ে দিল। ছোট একটা বিষয়, কিন্তু সে প্রচণ্ড রেগে গেল। তর্ক শুরু হল, গালাগালি পর্যন্ত চলে গেল। হঠাৎ পাশের এক বৃদ্ধজ ভদ্রলোক তাকে শান্তভাবে বললেন, বাবা, তুমি কি রোজা রাখো না? ছেলেটা বলল, জি, রাখি। বৃদ্ধ বললেন, তাহলে শুধু না খেয়ে থাকাই কি রোজা? রোজা তো জিভ, রাগ আর আচরণকেও নিয়ন্ত্রণ করতে শেখায়। এই কথাটা ছেলেটার মনে গভীরভাবে আঘাত করল। সে চুপ হয়ে গেল। বাসা গিয়ে সে ভাবতে লাগল, সত্যিই তো, আমি সারাদিন ক্ষুধা সহ্য করলাম, কিন্তু নিজের রাগটা সহ্য করতে পারলাম না। পরের দিন থেকে সে নিজেকে বদলানোর চেষ্টা শুরু করল। কেউ খারাপ কথা বললে সে চুপ থাকত। রাগ উঠলে মনে মনে বলত, আমি রোজাদার। ধীরে ধীরে তার স্বভাব বদলাতে শুরু করল। শুধু ১ মাসের রমজান না, সারা বছরের জন্য। রোজা শুধু পেটের ক্ষুধা সহ্য করার নাম না। রোজা মানে চক্ষেকে খারাপ থেকে বাঁচানো। রোজা মানে জিভকে মিথ্যা আর গালাগালি থেকে দূরে রাখা। রোজা মানে রাগকে নিয়ন্ত্রণ করা। অনেকেই রোজা রাখে, কিন্তু আচরণে কোনো পরিবর্তন আসে না। আসল রোজা সেই, যা আমাদের ভেতরটা বদলে দেয়। আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? রোজা শুধু শরীরের ইবাদত না, এটা চরিত্র গড়ার প্রশিক্ষণ। যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমি রোজাকে শুধু ক্ষুধা না, পরিবর্তনের মাস হিসেবে নেব। আল্লাহ আমাদের সবাইকে রোজার আসল শিক্ষা বুঝার তৌফিক দিন। আমিন।